পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে। টেনশন করা বাদ দেন, মুচকি হাসেন, সামনে এগিয়ে যান, আর জীবনটাকে উপভোগ করেন। যেটা হবার সেটা হবেই, কখনো আপনি সেটা আটকাতে পারবেন না। পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো, যা দেখো তা ঘাম নয়, প্রতিটি ফোঁটায় রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম। নারী কখনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না, মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে কুঁড়ে ঘরকেও রাজমহল বানাতে জানে। এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন? পাখিকে? সে তো উড়ে যাবে। ফুলকে? সে তো ঝরে যাবে। চাঁদকে? সে তো ডুবে যাবে। আর মানুষকে? সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে। যে নারী অর্থ নয়, সম্মান চায়, উপহার নয়, সময় চায়, সে নারী অবহেলাটাই সবচেয়ে বেশি পায়। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার। বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলে পক্ষের অপরাধ, তেমনি ছেলের সামর্থ্যের বাইরে দিলমোহর নির্ধারণ করা মেয়ে পক্ষের অপরাধ। স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ, বিবাদ ছেড়ে দিলে সম্পর্কের লাভ, আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ। কত আজব, তাই না? পৃথিবীতে 84 লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে, কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না, আর মানুষের কখনো পেট ভরে না। জীবনের সবথেকে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। ব্যাংকে যদি সোনার ইটের উপরেও বসান, তাহলেও সে লাফিয়ে নালাতেই যায়। কিছু মানুষই ঠিক এমনই হয়। জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ ভাবা, এক্সপেকটেশন না রাখা, কাউকে আঘাত না করা। সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না। যে নারী পুরুষের যত্ন পায়, সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মেছে। পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না, আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে। ভাগ্য সিদ্ধান্ত নেয় না, কিন্তু আপনার সিদ্ধান্তই আপনাকে ভাগ্য এনে দিতে পারে। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না, সে মানুষটি বেশি ঠকে।